তাহলে কি বিজেপি প্রমাণ করে দিতে চাইছে যে ডাবল ইঞ্জিন সরকার না হলে আহ, কেন্দ্রের সাহায্য পাওয়া যাবে না? এটা সত্যিকারে একদিক থেকে বাংলার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, তবে আমার মতে দুর্ভাগ্যই যে সবসময় কেন্দ্রের বিপরীত ধর্মীয় দল বাংলায় মেজর শাসন করেছে। লাস্ট 50 বছরের মধ্যে মেজর শাসন তারাই করেছে। ফলে কেন্দ্র থেকে বঞ্চনার যে তালিকা সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। আর যে অভিযোগের, সেই জ্যোতি বসু থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি, অভিযোগেরও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, শুধু অভিযোগ করে যাচ্ছে। তারপরেও মানুষ কেন মমতাকেই ভোট দিচ্ছে বা বামেদের ভোট দিয়েছে, এর কোনো ব্যাখ্যা কেউ কখনো খুঁজে পায়নি। যারা ব্যাখ্যা খুঁজেছেন তারা বলেছেন যে জোর করে ভোট করলে এরকমই হয়, বুথ ক্যাপচার করে, মানুষকে ইন্টিমিডেশন করে, ফোর্স করে ভোট করলে এরকম হয়। তাই এত 50 বছর ধরে এখানে অন্য দল করে খাচ্ছে। তাহলে বিজেপি কেন করতে পারলো না? তার একটাই কারণ হচ্ছে এখানে মুসলিম ভোট, 27 থেকে 30% যে মুসলিম ভোট, আরও বাংলাদেশিদের মানে সীমান্ত অঞ্চলে 4070 কিলোমিটার সীমান্ত অঞ্চল ধরলে দেখা যাবে আরও কয়েক লক্ষ ভোটার তারা এপার বাংলায়ও নাম লিখেছে, ওপার বাংলায়ও নাম লিখেছে, মানে ওপার বাংলার থেকে এসে এখানে নাম লিখিয়েছে। তা সেরকম জায়গায় দাঁড়িয়ে আমরা কি বলতে পারি? তা আমরা কিছুই বলতে পারি না। কারণ হচ্ছে যে আমরা নিজেদের খুব ধর্মনিরপেক্ষ ভাবি, নিজেদের অসাম্প্রদায়িক ভাবি, নিজেদের প্রগতিশীল ভাবি। সে একটা সময় ছিল যখন আমরা মাইকেল মধুসূদন, জীবনানন্দ দাশ থেকে আরম্ভ করে আমরা যখন স্বামী বিবেকানন্দ, এইসব একটা যুগ দেখেছি, রেনেসার যুগ। যে রেনেসা ভারত থেকে উদ্ভব হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল, সেটা ছিল কালচারাল রেনেসা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বাংলাকে যে গর্বিত করেছিলাম, আজকে সেই গর্বের জায়গাটা শেষ হয়ে গেছে। চোর, কাটমানি, চোর, প্রেববাজ, দাঙ্গাবাজ, তারাই আজকে সব জায়গায়, ব্লকে ব্লকে, পঞ্চায়েতে পঞ্চায়েতে, পুরসভাগুলোতে কী করে খাচ্ছে। মমতা নিজেই এখন চেয়ারম্যানকে লাত মেরে তাড়ানোর কথা বলছেন, সভাপতিকে তাড়াতে বলছেন, কত রকম কথা বলছেন, কিন্তু বললে তো কিছু করা যাবে না। ঠক বাজতে গা উজাড়। মানে কটা, এখন যদি তিনি একটা কবুতরের পালক তুলতে শুরু করেন, তাহলে সব পালকই তুলে ফেলতে হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এখনও বিজেপির সঙ্গে, কেন্দ্রের বিজেপির এই 3টে টার্ম এসে গেল, আমরা এখনও আমাদের জায়গাটা ধরে রেখেছি। এটা আমাদের প্রচণ্ড গর্বের। কিন্তু গর্ব করে পাচ্ছিটা কি? কোনো ফান্ড নেই, কোনো জায়গায় ফান্ড নেই। সুন্দরবনের নদী বাঁধে টাকা যারা সেই 3 বছর আগে কাজ করেছে, আজ পর্যন্ত সেই লোকগুলোকে টাকা দিতে পারছে না। নতুন কাজ করাতে গেলে প্রশ্ন উঠছে খুব, তাও করাতে পারছে না। মানে কী অবস্থা! রাস্তাঘাটের কিছু কিছু জায়গায় ভালো হয়েছে, নো ডাউট, কিন্তু একটু গ্রাম সাইডে গেলে রাস্তাঘাটের আর অবস্থা, দুরবস্থার শেষ নেই। আজকে মালদার ভাঙন, তো সাংঘাতিক ব্যবস্থা। তারপর তিস্তা দিয়ে বা কোশি নদী বা বিভিন্ন নদী দিয়ে যে জল প্রপাতের মতো নামছে, সেই জল প্লাবন করে দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন এলাকা। তারপরে এরপরে তো বিভিন্ন বড় বড় ড্যামের, দামোদর ভ্যালি থেকে ফারাক্কা, বিভিন্ন ড্যামের জল ছাড়তে হবে। যখন বৃষ্টি একটু বেশি হবে, জলাধার থেকে জল ছাড়তে হবে, তখন একটা বন্যা ক্রিয়েট হবে। এই যে একটা
ক্রিয়েটিভের জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এর জন্যে প্রচুর কেন্দ্রীয় ফান্ড দরকার, প্রচুর ফান্ড দরকার। আজকে চন্দ্রবাবু আর নাইডু আর বিজেপির সে জেডিইউ নীতিশ কুমারকে মিলে 26,000 কোটি টাকা এক্সট্রা টাকা দিয়ে দিল তাদের বড় বড় প্রজেক্টের জন্য, বিরাট প্রজেক্ট। হ্যাঁ, তাহলে আমরা এই বিরোধিতা করে বিরোধী দলে থেকে আমাদের লাভটা কী? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থেকে আমাদের সাধারণ মানুষের লাভটা কী হলো? এমন তো নয় যে তিনি টাকা ক্রিয়েট করতে পারছেন, উল্টে তার সমস্ত মানে ডিপার্টমেন্টে কম বেশি চুরির অভিযোগ আছে। চুরি করেছে কাদের টাকা? এখানকারই সাধারণ মানুষের টাকা। এমন তো বিহারি বা ইউপির লোকের টাকা চুরি করেনি, চুরি করেছে এখানকার লোকেদের টাকা, মানে তাদের নিংড়ে নিয়েছে। তাহলে আজকে যদি আমরা সত্যিকার বলি যে ডাবল ইঞ্জিনের সরকারই ভালো, হ্যাঁ, সেটা বিজেপি বলতেই পারে, কিন্তু আমরা তো তা শুনবো না, আমাদের উপায় নেই, আমাদের তো কথা বলারই এখানে অধিকার নেই, বেশি কথাই বলতে পারবো না। ভোট একটা জায়গায় দিতে হবে, 35.5 বছর 34.5 বছর একটা জায়গায় দিয়ে এসছি, আবার ধরুন আরও 34.5 বছর আর একটা জায়গায় দিয়ে যেতে হবে, কাজে এ নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। সেই জন্য যে 2026 বা 2025-এ ক্যালকাটা কেএমসির নির্বাচন, কলকাতা পুরসভার নির্বাচন, মমতার কোনো মাথা ব্যথা নেই, এ নিয়ে সে চিন্তিতও নয়, ভাবিতও নয়। সে জানে আমার লোক আছে, তারা ভোট করে দেবে, আমার কিচ্ছু করতে হবে না। অর্থাৎ এই যে মানে এই প্রত্যাশা, আজকে জয়ন্ত, শেখ শাহজাহান থেকে আরম্ভ করে যে জেসিবি যে নামগুলো আসছে, ভয়ঙ্কর সব নাম, এরাই আজকে ভারত পশ্চিমবাংলাটাকে কন্ট্রোল করছে এবং এদের ভরসায় ক্ষমতায় টিকে থাকা। কিন্তু কতদিন? আর সেটা কি সম্মানের হচ্ছে, কোনো গর্বের হচ্ছে? যে মমতা একটা সময় অগ্নিকন্যা ছিল, আজকে সে ভিজে জল হয়ে গেছে, এখন তার আগুন জ্বালাচ্ছে কারা? এই সমস্ত ক্রিমিনাল বিভিন্ন রকম ফিগার। যাই হোক, এসব অপ্রিয় কথা বলে তো লাভ নেই, শেষকালে জেলে ঢুকতে হবে। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সবাই মিলে অন্যায়ের প্রতিবাদ করি, এবং কেন্দ্র যে টাকা দিচ্ছে না সেটাও একটা অন্যায়, আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করি। কেননা কেন্দ্র তো আমাদের এখান থেকে প্রচুর টাকা নিয়ে যাচ্ছে, প্রচুর টাকা নিয়ে যাচ্ছে, তাহলে আমরা সে ভাগ পাবো না কেন? আমাদের আমরা জিএসটি দিচ্ছি, আমরা আইটি ফাইলে আমরা আয়কর দিচ্ছি, আমরা ট্যাক্স দিচ্ছি বিভিন্ন লেভেলে, সেই ট্যাক্স তো আমাদের এখানে ফিরে আসা উচিত। সেই টাকা নিয়ে কেন্দ্র হ্যাঁ কিছু সে করবে, যেহেতু সেন্ট্রালে কিছু কিছু ডিফেন্স থেকে আরম্ভ করে কিছু কিছু দপ্তর রাখতে হয়, কিন্তু আমাদের মেজরটা তো আমাদের ফেরত দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের লোকেরা কাজ করে টাকা পাবে না, গরিব মানুষ জব কার্ড আছে তারা টাকা পাবে না, এটা তো হয় না। যাই হোক, আপনারা আমাদের একটু শেয়ার করবেন, লাইকস দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।